হুজুরদের কথা এসে যতটুকু উড়াইছো সেটুকু তো দেখছি, একটু দেখা একটু উঠা, যখন দেখা শেষ এবার চলে যাবে, আর কি দেবো তোর পিছনে আমার একটা লাভ নেই। বলেন নাউজুবিল্লাহ, করে কি মেয়েরা? আর যে মেয়েরা পর্দা করে, আমি আরেকটা ঘটনা বলি। দেখেন রাস্তাঘাটে আমরা অনেক ছেলেরা চলি, আমাদের বিয়ের সময় আমাদেরকে দেখতে আসলে রাস্তাঘাট থেকে দেখে চলে যায়। আর যখন একটা মেয়ের বিয়ে উপযুক্ত কোনো ঘরে মেয়ে থাকে, ওই মেয়েটাকে দেখার জন্য পাত্রপক্ষ যায় কিনা আয়োজন করে, কি দেখবে? তার মুখখান দেখবে। আর যদি ওই মেয়েটা বেপরদা চলে, যখন রাস্তাঘাটে শহরে বন্দরে ঘাটে বন্দরে যখন দেখে ওই যুবকের মধ্যে আর কোনো খায়েশ থাকে না, বলে মেয়েরে দেখেছি আমার পছন্দ হয় নাই, ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। ইমাম সাহেব হুজুরের মাইয়া দেখছি সে বোরকা পরে চলে, না জানি কত সুন্দরী রূপসী, যান সেই বাসায় যান। আমি বিদেশ থেকে অনেক টাকা নিয়ে এসেছি, আমার কোনো টাকার দরকার নাই। আবার আমরা মনে করি ইমাম সাহেব মাইয়া আছে, আমার কিন্তু মাইয়া নেই। ওই বাসায় যান, ওই মেয়েটাকে আমার সাথে বিয়ে দেন। আমি 50 ভরি স্বর্ণ নিয়ে এসেছি, প্রয়োজনে শ্বশুরেরও 5 লাখ টাকা দিব, তারপর ইমাম সাহেবের রাজি করান, করে কিনা? এবার ইমাম সাহেবের পিছনে যাচ্ছে বাড়িতে, যাওয়ার পরে যখন পর্দা উঠে দেখে যে একদম কালা, কে কালারে কালা আরো কালা। আইসি তো আইসি, ইমাম সাহেব হুজুরের আখলাক চরিত্র মেয়েরা তো ভালো হতে, ঠিক আছে, কি আর করার আছে, দেন আমি রাজি। মেয়ে কিন্তু কালো, এমন কাহিনী ঘটে কিনা? আর সুন্দরী রূপসী অসংখ্য মেয়েরা আমি দেখছি, আমাদের মধ্যে দেখছি ছাত্র জীবন থেকে অনেক সুন্দরী, কিন্তু বিয়ে হয় না, কিন্তু লগেরটা দাঁত উঁচা, এবারে বিয়ে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা চালানোর জন্য প্রত্যেকটা মেয়েকে তার রাজার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেছেন যে ঢেকে রাখো। আমি জানি তুমি অসুন্দর, কিন্তু তোমাকে তো আমার চালানো লাগবে, এজন্য ঢেকে রাখ। যে আসবে, যে উল্টাবে, সে নিশ্চিত তোকে নিয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। উল্টানোর দায়িত্ব তোমার, আর পছন্দ করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনের কথা একটু বলি। আমি তখন মনে ট্রেনে পড়ি, আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে, দোস্ত একটু এই দিকে আয়, মাদ্রাসার সাইডে গেছি মতো আমার দেখা করে, ওই যে 3টা মেয়ে দেখো, এর মধ্যে এই মেয়েটা কেমন লাগে। আমি হঠাৎ ওই হুজুর, ওইটা আমার ফ্রেন্ড সবচেয়ে ভালো, কিন্তু অনেক আমরা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য সবসময় যুদ্ধ করি। তো আমি কইলাম যে ঠিক আছে, মানে প্রেম করবো, আমার ভালো হইব, কারণ প্রেম করলে ফলাই করবো না, আমার মাঝখান দিয়ে লাভ হইব। যার যেটা ধান্দা থাকে ছোটবেলা, তখন তো এতটা বুঝি নাই। আমি দেখি দাঁত উঁচা কালো, আমি কিন্তু এই সুযোগ, আমি বলি দোস্ত আমার খুব ভালো লাগছে, কথা বুঝে খুব ভালো লাগছে। এখন এই যে কামটা ঘটে গেল, এইটা কিভাবে ঘটলো? সব মেয়েরা পর্দা করতো, কিন্তু ওই মেয়েটা মুখ খোলা থাকতো, কথা বুঝে। আরেকটা বলি, এই যে দাঁত উঁচাটারও পছন্দ করার মতো কি আল্লাহ তাআলা দিছে কিনা? যদিও পরে আমার বন্ধু ভুল বুঝতে পেরেছে, তওবা করেছে, বলেন আলহামদুলিল্লাহ। স্বাভাবিক, ছোট্টবেলার কথা। তো এই যে শয়তানে পাইছে কিনা? কিন্তু দেখেন একটা দাঁত উঁচা মেয়েও আল্লাহ তাআলা কি করে, কোন না কোন পুরুষের জন্য আল্লাহ তাআলা তার জন্য কি তার রিজিকে রেখেছেন। কারো মেয়ে বা কোনো বোন অবিবাহিত থাকবে না, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কিন্তু যেই বাবার আমরা স্বপ্ন দেখি যে আমার মেয়েরা, কয়টা বাজে, আমার মেয়েরা বেপরদা চলাফেরা করলে, বোরকা না পড়লে, হ্যাঁ বোরকা না পড়লে তাড়াতাড়ি বিয়ে হবে, তাদের ধারণা ভুল। অতএব আমাদের মায়েরা যারা আছেন, একটু নিজের মেয়েকে কন্ট্রোল করেন। আমরা দেখেছি মেয়ে উশৃঙ্খল ভাবে চলাফেরা করে, ফুতের বউ আনার পরে বলে এটা কি ধরে আনলি, পর্দা করে না, নামাজ পড়ে না, কিছু করে না, অথচ ঘরেরটা পড়ে না। নিজের মেয়ে কিন্তু নামাজ পড়ে না, পর্দা করে না, খালাতো বেড়ে আসলে দুষ্টুমি ফাইজলামি করে, কিন্তু ওই বড় নিয়ে কথা বলে। আরে বড় নিয়ে কথা বলেন কেন? ওই মেয়েটা তো আপনার বাড়িতে আজীবন থাকবে,